ভাই নিলয় আমার মনে করেন যে 5,000 টাকার মতো মাইরা দিচ্ছে, বুঝছেন ভাই। এখন আমি টাকা চাই না, আমি চাই যে ওকে চাই, ওকে। বুঝছেন, প্রয়োজন আরো 10,000 টাকা খরচ করবো, আমি ওকে চাই। আর আমার কাছে সব প্রুফও আছে। আমি এই ব্যাপারে পুলিশের সাথে কয়েকবার কথা বলছি, আমি সময় পাচ্ছি না, ওদিকে টাইম দিতে পারতেছি না, নাইলে আমি বের করে ছাড়তাম। আমার সোজা একটা কথা হচ্ছে যে আমি আর টাকা লাগবে না, আমি প্রয়োজন টাকা আরো খরচা করবো, আরো খরচা করতে রাজি আছি, কিন্তু আমি ওই 2 টাকা চাই। এখন ভাই বাকি টাকা যা আমি আপনাদেরকে পাঠাবো, আমি পাঠাইলে যে আপনারা সেল দিবেন এটার গ্যারান্টি তো পাচ্ছি না ভাই আমি। আই এম রিয়েলি সরি, সম্ভব না। ঠিক আছে, আমি একবারই বলছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? হয়তো অনেকে আমার এই নিউজটা শুনে বা এই ভিডিওটা দেখে অনেকে হয়তো ভালো থাকবেন না। আজকে হচ্ছে একটা স্ক্যামের উপর অ্যাকশন নিতে যাচ্ছে, স্ক্যামারকে নিয়ে একটা ভিডিও বানাতে যাচ্ছে। সেটা সবাই জানেন কে, সেটা হচ্ছে নিলয় বোকাচোদা স্ক্যামার। এই শালা মানে 13,000 একটা সাবস্ক্রাইবার একটা চ্যানেল। এ শালা মানুষের কত টাকা যে মারছে ভাই, সে মাসে যে কত টাকা স্ক্যামের টাকা সে ইনকাম করে, সে নিজে যোগ্যতা দিয়ে ইনকাম করতেছে না, বিজনেস ইউটিউব চ্যানেল দিয়ে ইনকাম করতেছে না, সে হচ্ছে স্ক্যাম করে মানুষের টাকা মেরে দিয়ে হচ্ছে ইনকাম করতেছে। হিউজ পরিমাণ মানুষ, আপনি যেই গ্রুপে থাকেন না কেন, যেই গ্রুপে থাকেন না কেন, আপনি যে কোনো ট্রাস্টেড ভালো একটা গ্রুপে যদি থাকেন, আপনি নিলয়ের ব্যাপারে জানতে পারবেন। আমি একটা জিনিস বুঝি না, এত মানুষের টাকা মারছে, এত মানুষের টাকা মারছে, ওইখান থেকে 1-2 হাজার মানুষও কি আপনারা জিডি করতে পারেন নাই? ভাই, বাংলাদেশে যে সাইবার ক্রাইমটা আছে সেটা অনেক বেশি শক্ত। সেই মায়ের কোলে বসে থাকলেও সেখান থেকে নিয়ে আসবে। আপনি শুধু একটা জিডি করেন, একটা নামে যদি ভাই 10টা 20টা 30টা যদি জিডি হয়, তাহলে তো সেই রিহাই নাই। তার ইউটিউব চ্যানেল তো যাবে যাবে, সে জেলে থাকবে। সাইবার ক্রাইম অত বড় শক্ত ভাই। আপনারা স্ক্যামারদেরকে উৎসাহ দিতেছেন, এরকম স্ক্যাম করতেছে তারা, আপনারা ওদের উপর কোনো অ্যাকশন নিচ্ছেন না। তো অ্যাকশন না নিলে তো তারা আরও এগোবে সামনে, বলবে কি আমি স্ক্যাম করি তো খুব সুখে আছে। ভাই, একটা মানুষের থেকে যদি 1,000 টাকাও যদি মারে, সর্বনিম্ন যদি 1,000 টাকাও যদি মারে, সে যদি ডেলি 10টা মানুষের থেকে যদি 10,000 টাকাও মারে, সে ডেলি যদি 10,000 টাকা ইনকাম করে 30 দিনে, সে ইনকাম হবে 30 দিনে সে 3 লক্ষ টাকায় প্লাস ইনকাম। 30 দিনে 3 লক্ষ টাকা প্লাস ইনকাম। সে তো ভাই একদিনে একটা মানুষের টাকা মারতেছে না। আমার কাছে সব প্রুফ আছে, প্রুফগুলো দিব ভিডিওর শেষে। আগে কিছু কথা বলতেছি, সেগুলো মনোযোগ সহকারে শুনুন। সে প্রত্যেক মাসে শুধুমাত্র মানুষের টাকা মারে 20 থেকে 30 লাখ টাকা। শুনতে অবাক লাগতেছে, শুনতে অবাক লাগতেছে, এটা কিন্তু সত্য। 20 থেকে 30 লক্ষ টাকা সে মানুষের টাকা মারতেছে প্রত্যেক মাসে। সে ভাই মানুষের টাকা দিয়ে কি না করেছে ভাই, কি না করতেছে দেখেন না ভাই। আপনারা অনেকে বলতে পারেন ভাই, ওর ইউটিউব চ্যানেলে তো যদি মানুষের টাকা মারতো, ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে তো খারাপ কমেন্টস থাকতো, মানুষের স্ক্যাম করার কথা থাকতো, কিন্তু সে রাখতেছে না তো ভাই। আপনি কি এত বোকা কেন ভাই? সে কমেন্টটা করার সাথে সাথে ডিলিট করে দিচ্ছে, স্পাম ফেলাই দিচ্ছে স্পামে। তো আপনারা বুঝেন না কেন ভাই? শালার উপর আমি বেশি ক্ষিপ্ত হয়েছি কি জন্য জানেন? সে টাকা মারতেছে মানুষের ভালো কথা, কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার কেন সে দিবে? সে বিকাশ, পার্সোনাল বিকাশ, নগদ ব্যাংকে দিয়ে হচ্ছে মানুষের টাকা মারতেছে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আমার আমার নাম্বার দিচ্ছে, আরও বড় বড় ইউটিউবারের নাম্বার দিচ্ছে, যারা ভালো ট্রাস্টেড তাদের নাম্বার দিচ্ছে। যেমন ধরেন নিলয় হচ্ছে আপনার থেকে 2,000 টাকা মেরে দিছে, এখন সে যেই বিকাশ নাম্বারটা দিছে, যে কন্ট্যাক্ট নাম্বারটা ফার্স্ট আপনাকে দিছে, সেখান থেকে সে আপনাকে ব্লক করে দিছে। লাস্টে তার ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট লিস্টে দিয়ে রাখছে হচ্ছে আমার নাম্বারটা। সে যদি আমার নাম্বারটা দিয়ে রাখে, তাহলে হচ্ছে আপনি তো অবশ্যই সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এখন আপনি ভাববেন আমি নিজে টাকা মেরে দিচ্ছি আপনাকে, কিন্তু আপনারা রিসার্চ করেন না, যাচাই বাছাই করেন না। অনেকজন হচ্ছে আমার আমার নিজেরই সিটি গেমার প্রো নাম দিয়ে হচ্ছে ফেসবুক পেজ খুলছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছে, টেলিগ্রাম চ্যানেল খুলছে, ইনস্টাগ্রাম খুলছে, আরও হিউজ পরিমাণ ইউটিউব চ্যানেল খুলছে। কিচ্ছু রেহাই দেয় নাই ভাই, আমার নাম দিয়ে সব ফেক পেজ। ফেক পেজ যারা যারা খুলছে, আমি তাদেরকে অনেক আগে ওয়ার্নিং দিছি, তখন আমি তেমন একটা বুঝতাম না সাইবার ক্রাইমটা কীভাবে কী কাজ করে সেটা। এখন যেহেতু সব কিছু বুঝি, এখন হচ্ছে আস্তে 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 তাদের নামে মামলা দিব, কপিরাইট ক্লাইম মামলা দিব, থাক তখন বুঝতে পারবে তারা। তখন যদি কেন দেখে ওই স্বপন আহমেদ দেখছেন, স্বপন আহমেদ কান্না করে তহিতাপ্রীতি থেকে মাপ ছেটিয়ে জেল থেকে রেহাই পাইলো, ওইভাবেই হচ্ছে আমার নামে যারা যারা ফেক পেজ, ফেক টাকা মারতেছে, দাঁড়ান আপনাদেরও ওই অবস্থা হবে। এখন হাস্যকর করে উড়াই দিচ্ছেন তো, বুঝতে পারবেন একটা সময়। এত মানুষের টাকা মারছে আপনারা ভাই, আপনারা সবাই তো রিপোর্ট দিলে তার চ্যানেলটা উঠে যায়, উড়ে চলে যায়, চ্যানেলটা তো এখানে অস্তিত্ব থাকে না। আপনাদের যাদের যাদের টাকা স্ক্যাম করছেন নিলয়, আমি একটা সুযোগ করে দিচ্ছি আপনাদের, আপনারা সবাই একত্রিত হন। একত্রিত হয়ে আপনাদের যে প্রুফগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে সাইবার ক্রাইমে যান, জিডি করেন সবাই একসাথে। আমার কথা শোনেন, এই ভিডিওটা নাও থাকতে পারে, ইউটিউব চ্যানেলে নাও থাকতে পারে, কারণ এটা প্রতিবাদে একটা ভিডিও হতে যাচ্ছে।
প্রতিবাদী ভিডিওতে স্ট্রাইক চলে আসে, এটা নাও থাকতে পারে, আমি জানি আমার অনেক রিস্ক হতে পারে, এটা নিয়ে সমস্যা নাই, সমস্যা নাই। আমার একটা চ্যানেল চলে গেলে 10টা চ্যানেল তোলার ক্ষমতা রাখি আমি। আমি অত ছোট না যে এখনও ললিপপ খাচ্ছি না যে আমার একটা চ্যানেল চলে গেলে আমি অন্য মেয়েদের মতো ন্যাকামি করে কান্না করবো, এটা আমি না। আমি শিখা মানুষ, আমি সব কিছু শিখা মানুষ, জানা জানা মানুষ। একটা চ্যানেল চলে গেলে আরও 10টা তুলবো, সমস্যা নাই। এরকম 1000টা চ্যানেল চলে যাক, কিন্তু আপনারা স্ট্রং হন, স্ট্রং হন আপনারা সবাই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করেন। আপনাদের কমেন্টস দেখে যদি মনে হয় হ্যাঁ আপনারা প্রতিবাদ করতে রাজি, ওর নামে জিডি করতে রাজি, তাহলে আমি আপনাদের একটা গ্রুপ খুলে দিব। ওই গ্রুপে আপনারা যারা যারা স্ক্যাম হয়েছেন তারা সবাই অ্যাড হবেন, অ্যাড হয়ে তারা সবাই একত্রিত হবেন, একত্রিত হয়ে একসাথে একসাথে তার নামে জিডি করবেন, দেখি সে কীভাবে রেহাই পায়। ভাই মানুষের টাকা কিনে মারে, ব্যবসা করে তো ভাই অনেক টাকা ইনকাম, ব্যবসা করে তো অনেক টাকা ইনকাম, মানুষের টাকা মারা দরকারটা কি ভাই? আর একটা জিনিস সে বোঝে না কেন, দুনিয়াতে তো এই টাকাগুলো দিয়ে কোনো কিচ্ছু হবে না। দেখেন আপনি যদি কেসিনিতে ইনকাম করেন বা আপনি মানুষের টাকা মেরে দেন, দেখবেন ওই টাকাটা আপনার থাকবে না, একটা না একটা উসিলা দিয়ে হচ্ছে ওই টাকাটা আপনার মানে হাত থেকে চলে যাবে, নয়তো অসুখ, নয়তো অ্যাক্সিডেন্ট, নয়তো কোনো একটা কারণ দেখায় আপনার কাছ থেকে ওই টাকা, আল্লাহ আপনার থেকে ওই টাকাটা নিয়ে যাবে। কি জন্য মানুষের টাকা মারতেছেন ভাই? একটা কথা বলতেছি, খুব সুন্দর করে মনে রাখেন, যদি নিলয় দেখে থাকো অবশ্যই শুধরে যাও ভাই। মানুষের অনেক টাকা মারছো আর মারিও না, যেগুলো মারছো ওগুলো নিয়ে সুখে থাকো। আমিও ভাই মানুষজনকে মানে কষ্ট দিয়ে ভিডিও বানাতে চাই না। দেখো আমার যদি কোনো একটা কিছু হয়ে যায়, সবচেয়ে বেশি কষ্ট পাবে আমার ফ্যামিলি। আপনারা কেউ পাবেন না, নিলয়ও পাবেন না, আপনারাও পাবেন না, কেউ পাবেন না, কষ্ট পাবেন না তেমন একটা। জাস্ট শুনবেন এতটুক, ওই ছেলেটা খুব ভালো ছিল, জাস্ট এতটুক বলবেন, কিন্তু আমার ফ্যামিলির সবাই কান্না করতে করতে মরে যাবে। আর সেম বিষয়টা, নিলয় যদি মারাও যায়, আপনারা যদি মারাও যান, আমার কোনো কিছু হবে না, আমার কোনো কিছু খারাপও লাগবে না, একটা দিন না খেয়েও থাকবো না আমি। সেম সেভাবে ভাই আপনি যাদের টাকাগুলো মারতেছেন তারা অনেক কষ্ট করে। একটা হচ্ছে ধনী ফ্যামিলির ছেলে না, ধনী ফ্যামিলির ছেলে হইলে তারা আপনার থেকে ডলার নিয়ে ব্যবসা করতো না, 2 4 5 টাকা 10 টাকা ডেলি 100 টাকা ইনকাম করতো না। কেন ভাই মানুষের টাকা মারেন, কি জন্য করেন ভাই? মানে অনেক দিন ধরে ওকে নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি, সময় আর সুযোগ হচ্ছে না। মানে মানে রিসেন্টলি এত মানুষের যে টাকা মারতেছে তা দেখে আমি আর না বলে থাকতে পারতেছি না। একটু শুধরে যান ভাই, একটু শুধরে যান। আর আপনারা সবাই ভাই জিডি করেন, আমার আর কোনো কিছু বলার নাই, জিডি করেন। আর ভিডিও শেষে দেখেন, প্রুফগুলো দেখেন, আর আমি প্রুফ ছাড়া কোনো কথা বলি না, সেটা আপনারা খুব সুন্দর করে জানেন। প্রুফগুলো দেখেন, এখন একটা একটা প্রুফ দেখতে পারবেন। আমাকে প্রথমে 1300 প্লাস একটা অ্যাকাউন্ট দিয়ে বলছে, আমি ওনার নাম্বারে 1800 টাকা দিয়েছি। তারপর উনি বলছে ওই সেলটা স্টক নাই। পরে বলছে ভাই 2600 নিতে হবে, 2600 নিলে অ্যাকাউন্ট দিই। 2600 জন্য আমি টাকা পাঠাই, উনি আমাকে টাকা পাঠাইছি, উনি আমাকে রিডিং বুক দিচ্ছে, অ্যাকাউন্ট দিচ্ছে, রিডিং বুক দিতে বলে রিডিং হচ্ছে না। ভাই 3000 সেলটা স্টক নিচ্ছি, আপনি বাকি পেমেন্টটা করে সেলটা নিয়ে নেন। ভাই আমার ব্যবস্থাটা কি করলেন ভাই? এখন ভাই বাকি টাকা যা আমি আপনাদেরকে পাঠাবো, আমি পাঠাইলে যে আপনারা সেল দিবেন এটার গ্যারান্টি তো পাচ্ছি না ভাই আমি। আপনি আপনার পেজ বা ওয়েবসাইটে আমাকে লিংক দেন। আমি কোনো দিনাল না ভাই, ঠিক আছে? আমি সাপ্লায়ার। এখন নিলয় ভাই বলছে আপনি নিলয় ভাই থেকে প্রবলেম হয়েছে, এর জন্য আপনার লিঙ্ক দিচ্ছে, আমি লিঙ্ক দিচ্ছি, তখন ওর কথা বলতে বললাম, আপনি বলতেছি ঠিক আছে। আপনি এখন নিতে চাইলে আমার পেমেন্ট করেন, পেমেন্ট করার পর আমি আপনার কোডটা দিচ্ছি। আমার এই 1 2 পিস দেওয়ার সময় নাই ভাই, ঠিক আছে? হাজার হাজার পিসের লেনদেন করতে ভাই, এখন অব্দি কেউ বলবেন না যে আপনি পাবো কিভাবে, কি এগুলো কি টাস্ক কি না, এগুলো এখনো বলতে পারি না কেউ, ঠিক আছে? আপনি 1 পিস নেবেন তাই এখন জ্ঞান দিচ্ছেন আমারে। এখন বলতেছেন 11 টাকা পাঠান, এখন আমি পাঠাই দিলাম, ঠিক আছে আমি কারো থেকে নিই পাঠাইলাম আর কি, তা আমি পাঠাইলে যে পাবো এটার গ্যারান্টি কি ভাই? তারপরে ওয়েট করেন, আমি চেক করে দেখতেছি, আমি একটু বাসের পরে আসি, বাজার থেকে নেমে চেক করে দেখতেছি।
আমার কাছে টাকা ভাই যে ভয়েস দিছেন ভাই ভয় পেমেন্ট প্রুফ দেন। ভাই একটু কল দিয়ে টোটাল কয় টাকা সেল করছিলাম, কত টাকা সেল করছিলাম? ভাই আমি আপনার সেলটা দিতে পারবো না, আমি সহ্য করতেছি না। কারণ আমি মনে করি না যে সেল টাকা দিছে, তার এখন সেলটা ডেলিভারি দেয়নি। তো আপনার যেহেতু টাকা কবে থেকে তো টাকা দিছে সেল, সেই জায়গায় আমার কাছ থেকে দিতে চাইছিলাম, দেন ওনার টাকা কাটে দিছে ওখানে। না তাহলে হবে না ভাই, আমার কাছে আপাতত 1000 সেল আছে, সর্বনিম্ন 1000 সেল। কিছু দেওয়া লাগবে না আর কি ভাই। এখানে আমার এইগুলো কোনো তো কোনো লাভ নাই, তাই না? আপনি আমার টাকা দেন নাই, দেন আপনার আমি সেলও দেয় নাই। এক আমার কাছে নিল, ঠিক আছে, স্ক্রিনশট সেও দিছে সেই সময়, ঠিক আছে। তার আমি সেল দিয়ে দিতে, সে কি করছে সেটা জানি না। তো আপনি বলছেন আপনি টাকা দিয়েছেন বা নিলাই করছেন, তারপরে আমি তার চাইতে আপনার তুলতে নিলাই টাকা আমার কাছে হয়েছে। আপনি পারলে আমাদের থেকে একটা সেল দিয়ে দেন, কিছু টাকা দিয়ে সেল দিয়ে দেন। তো এখানে সেটা যদি বলতে দেন, না হলে আমি কিছু করার নাই থাক। আই এম রিয়েলি সরি, সম্ভব না, ঠিক আছে, আমি একবারই বলছি। আচ্ছা ভাই আমার আই ভাই নিলয় আমার মনে করেন যে 5,000 টাকার মতো মাইরা দিচ্ছে, বুঝছেন ভাই। প্রথমে সেল নিছি, ভালো কয়েকদিন সেল দিছে, পরে একদিন 2 পিস সেলে অর্ডার দিছি, দেয় না। পরে বলতেছে আরো 1,000 টাকা দেন, তাহলে দিমু, একসাথে দিয়ে দিমু, 650 সেল দিব আর 2 পিস 1300 সেল দিব, এটা বলছে। পরে 1,000 টাকা দিছি, তারপরেও সেল দেয় নাই। কিন্তু আমার কাছে ওই স্ক্রিনশট না ছিল, কিন্তু ফোন আমি অনেকদিন আগে, তাও 1 বছর হইলো মনে হয়, 1 বছর হয়েছে আমি তার সাথে স্ক্রিন খাইছিলাম, বুঝছেন ভাই। আমার কাছে এখন ওই স্ক্রিনশট গুলো কিছুই নাই এখন, স্ক্রিনশটও নাই, নাম্বারও নাই, আর কোনো প্রুফই নাই তার বিরুদ্ধে এখন। এর কাছে দাম অনেক কম, এই জন্য ভয়ে আমি নেই নাই এর থেকে। বুঝতে পারছি এই স্ক্যামার, এই জন্য আর নেই নাই। মামুন ভাই 4 মাস আগে এখানকার ছেলের কাছ দিয়ে টপ আপ করতেছিলাম। অর্থাৎ আমার টপ আপ দেয়, অর্থাৎ আমি পিন কিনলাম আমার ওয়েবসাইট থেকে, ঠিক আছে। হঠাৎ করে ওয়েবসাইটের ইডে মানে থাম্বেলগুলো চেঞ্জ করে ফেলছে, করার পর টপ আপ দেয়। টেলিগ্রামে আমি তারে বলছি যে দেখেন অর্ডার নাম্বার, তো অর্ডারটা কমপ্লিট করে দেন। এখানকার ছেলে আমার সাথে স্ক্যাম করছিল 4 মাস আগে। ওর আমি ইউটিউবে ভিডিওর মধ্যেও কমেন্টে লিখে দিয়েছিলাম 4 মাস আগে যে আমার সাথে করছে, স্ক্যাম করছে। 2/6/2023 এই কাহিনীটা নোটিট করলো আপনার ইটা দেখে, যে অ্যালার্ট দেখে আমি দেখলাম যে শুয়োরের বাচ্চা আমার টেলিগ্রামে মানে আমার অ্যাড করে রাখছে। ও এখানকার ছেলেতে বললাম, এখানকার ছেলে তুই মামুন ভাইয়ের টাকাটা মারছিস কেন? কয় মারছি, তোর কি আমার এগুলো হয়। ভাই কালকে তো আমার স্ক্যাম করছে, এর 4 মাস আগে স্ক্যাম করছে, বুঝছো, আমার কাস্টমার। কি বলতেছে আপনি ভয়েসে নিজেই শুনেন। স্ক্যামার ভিডিও বানান, বুঝছেন, আর এর চ্যালেঞ্জ আছে, বুঝছো। প্রুফ লাগলে ভাই আছে প্রুফ, সমস্যা নেই। আরও অনেকজনেরই স্ক্যাম করছে, তোমার যদি লাগে প্রুফগুলো আমি ম্যানেজ করে দিতে পারবো, সমস্যা নেই। এই পারুল ভাই, গেমিং নিলে কিছু কর না ভাই। আমার মালয়েশিয়ান সাপ্লাইয়ের কথা বললে আমার কাছ থেকে প্রায় 10,000 টাকার মতো নিয়েছে ভাই। গেমিং নিল ওই শালা একটা স্কাম ভাই, আমার 10,000 টাকা মাইরা দিছে অতি ফার্স্টে ভাই। ভাই গেমিং নিলে নিয়ে তুমি একটা ভাই ইউটিউবে ভিডিও বানান না ভাই প্লিজ, শালা বড় একটা স্কাম ভাই। ভাই মানুষের টাকা মাইরা খাইতেছে ভাই এরকম করে ভাই, আমরা তো ভাই কিছু করতে পারতেছি না ভাই। ভাই আমাদেরকে একটু হেল্প করেন না ভাই। ভাই আমাদের টাকা তো মারছেই, এছাড়া আমাদের অনেক বন্ধু বান্ধব আর অন্য লোকের টাকা টুকে মাইরা দিতেছে ভাই। আমরা তো ভাই কোনো কিছু করতে পারতেছি না তার নামে ভাই। এটা ভাই কি করা লাগে না করা লাগে ভাই, একটু আমাদেরকে ভাই বুদ্ধি দেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। উনি আমার থেকে প্রায় 4,000 টাকা খাইছে, ঠিক আছে। আরো অনেকজনের কাছ থেকে অনেকগুলা টাকা খাইছে। আমার কাছে প্রুফও আছে, সবাই আমার সাথে কানেক্টেডও আছে। এখন আমি টাকা চাই না, আমি চাই যে ওকে চাই, ওকে, বুঝছেন। প্রয়োজন আরো 10,000 টাকা খরচ করবো, আমি ওকে চাই। আর আমার কাছে সব প্রুফও আছে।
আমি এই ব্যাপারে পুলিশের সাথে কয়েকবার কথা বলছি, আমি সময় পাচ্ছি না, ওদিকে টাইম দিতে পারতেছি না, নাইলে আমি বের করে ছাড়তাম। আমার সোজা একটা কথা হচ্ছে যে আমি আর টাকা লাগবে না, আমি প্রয়োজন টাকা আরও খরচা করবো, আরও খরচা করতে রাজি আছি, কিন্তু আমি ওই 2 টাকা চাই। গেমের নীলের সাথে কি আপনার কি দূর সম্পর্ক নাকি, বা ওই আপনার নাম্বার দিয়ে এগুলো করতেছে কিনা, ওর সাথে পার্সোনালি কথা বলেন, নয়তো ওর অ্যাঙ্গেল গ্রুপে নিয়ে দেন, হ্যাঁ রে বালা করে কই দিই। ওরে ভাই আমি চিনিও না, কেমনে পার্সোনালি শত্রুতা থাকবে? শত্রুতা তো ওরাই করতেছে যারা ট্রাস্টেড, ধরে ধরে হচ্ছে যারা ট্রাস্টেড তাদের মানে কাস্টমারগুলো নিয়ে গিয়ে হচ্ছে স্ক্যাম করে তারা হচ্ছে সাধু সাজা ট্রাই করতেছে, বুঝছেন? কারোর সাথে খারাপ সম্পর্ক আমার নাই, আর সমস্যা নাই, সত্যি তো সবসময় জয় থাকে। যে স্ক্যাম করবে সে একদিন, যেভাবে মানুষ যে হারে ওর নামে জিডি করতেছে ভাই, হিউজ পরিমাণ, একটা না একটা তো সফল হবে। তো ও দেখবেন খুব শীঘ্রই জেলে দেখবেন এরে। সত্যের কখনো মৃত্যু হয় না, সে যে বাচ্চার কথা সে একদিন, আজকে না কালকে, চোরের 10 দিন গিরস্তের একদিন, একদিন সে ধরা খাবে এবং সে জেলে যাবে, এটি স্বাভাবিক। আর আমরা ভাই আপনার সাথে আছি এবং ইনশাল্লাহ আমরা থাকবো সবসময়। আর ওরা যতই ব্যাড রেকর্ড দিয়ে করে, যত কিছু আপনার সম্বন্ধে বলুক, কোনো কাজ হবে না, কারণ যে আপনার একবার চিনে, যে আপনার সাথে একবার লেনদেন করছে, সে আপনারে বিশ্বাস করবে, কারণ আমরা আপনার সাথে লেনদেন করছি, আমরা আপনার সম্বন্ধে জানি। তো বুঝতেই পারতেছেন সে মানুষের কত টাকা মারতেছে। আমার গ্রুপে শুধুমাত্র কিছু মানুষ প্রুফ দিছে, এখন আরও অনেক মানুষ আছে যারা আমার গ্রুপে অ্যাড নাই, যারা আমার সাথে অ্যাড নাই, যারা আমার ভিডিও দেখে না। দেখেন আরও কত মানুষের টাকা সে মারছে, কি একটু ধারণা করেন ভাই? একটু, জাস্ট একটু ধারণা করেন সে কত মানুষের টাকা মারছে। তো এখন আর মারামারি হবে না, এখন হচ্ছে স্ট্রং বাংলাদেশ, এখন হচ্ছে যে স্ক্যাম করবে তার উপর হচ্ছে প্রতিবাদ করতে হবে। এই ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর অনলাইনে আপনি যার থেকে কিনেন না কেন, যে কোনো কিছু কেনার আগে অবশ্যই একটু সাবধান হয়ে যাবেন। আর ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, আমার একটা দেখবো খেলবো টুর্নামেন্ট অ্যাপস আছে ফ্রি ফায়ারের, ওই টুর্নামেন্টের অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। অ্যান্ড হচ্ছে কীভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন, গেম খেলবেন, টুর্নামেন্ট খেলবেন, সেটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। পারলে আমাকে একটু সাপোর্ট করেন। ওইখানে আপনারা 10 টাকা 5 টাকা দিয়ে হচ্ছে আপনারা শত শত টাকা ইনকাম করতে পারবেন। আর প্রত্যেক সপ্তাহে 4 দিন হচ্ছে ফ্রি ম্যাচ দিচ্ছি, ফ্রি ম্যাচে কিন্তু টাকা আছে। তো আজকে ভিডিও অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।